হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। আজ তোমাদের মাঝে একটি ব্লগ নিয়ে আসলাম। ভিডিও প্রথমে দেখতে পাচ্ছ আমার গাছে একটি করলা হয়েছে, এটাকে আজ ভর্তা বানাবো। তারপরে আমরা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। কিছু মাছ আমি রেখে দিব ফ্রিজে। এর মাঝে আমি ভাতটা চুলায় বসিয়ে দিয়েছিলাম। ভাতটা বলক এসে পড়েছে, নামিয়ে নেওয়ার মতো সময় হয়েছে। তারপরে আমরা কলই শাক কেটে নিই। কলই শাক কুচি কুচি করে একটা পাত্রে তুলে নিচ্ছি। বন্ধুরা, শীতের সিজনে কলই শাক খাওয়া শেষ হয়ে গেল। আমাদের প্রায় 3 দিন পর্যন্ত আমরা কলই শাক খেলাম। এই খাওয়া শেষ, আজই শেষ হয়ে যাবে। তারপরে আমরা সেটা মরিচ তেলে নিয়েছিলাম এবং পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। এবার ডলে নেওয়ার পালা। শুকনো মরিচগুলো আগে বিকালে পরে খেতে হয় না তোমার। পেঁয়াজটাকে মুছে নেব। পেঁয়াজটা মুছে নিলাম, লবণ দিয়ে দিয়েছিলাম। তারপর আমি দেখো করলার মধ্যে কিছু বিচি আছে, সেগুলো বেছে বেছে ফেলে দিচ্ছি। করলার বিচিগুলো বেছে বেছে ফেলে দিয়ে তারপর আমি করলাটাকে মুছে নিলাম যাতে গোটা গোটা না থেকে থাকে। করলা ভর্তা কিন্তু এমনিতেও সিদ্ধ করে ভর্তা বানালে পেঁয়াজ দিয়ে তারপরে একটু সরিষার তেল দিলে ভর্তাটা কিন্তু খুব স্বাদ লাগে। আমার তো খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও। আমার ভর্তাটা হয়ে গিয়েছে, দেখো এরকম হয়েছে। এসো করলা, এবার আমরা কলই শাক রান্না করব। কলই শাক কাঁচামরিচ, পেঁয়াজ এবং আদা কুচি করে দিয়েছি। এবার দিব কড়াইয়ের মধ্যে, ঢেলে দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। সম্পূর্ণ শাকটা মিশিয়ে নিব। শাকটা মেশানো হয়ে গেলে ভালো করে আমরা সিদ্ধ করে নেব শাকটা। দেখো আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আসো নামিয়ে নেওয়ার পালা। নামিয়ে নিলাম। সম্পূর্ণ শাকটা একটা পাত্রে তুলে নিয়েছি। তারপর রসুন আর পেঁয়াজ কুচি করে কেটে রেখে দিয়েছিলাম। এটা তেলটা পরিমাণ মতো দিয়ে দিব। আমার তেলটা গরম হয়ে গিয়েছে। এবার আমি একটা শুকনো মরিচ দিয়ে দিব এটার মধ্যে। দেখো একটা শুকনো মরিচের ভেঙে দিয়ে দিলাম। তারপর বাদামি রঙের হয়ে গেলে এটা আমি শাকটা ঢেলে দিব। শাকটা আমি নেড়ে চেড়ে দিচ্ছি ভালো করে। কলই শাকটা এই পর্যায়ে বন্ধুরা 5 মিনিট জাল করলেই শাকটা হয়ে যাবে। দেখো 5 মিনিট জাল করলে শাকটা হয়ে যাবে। নাড়াচাড়া হয়ে যাচ্ছে, ভালো করে আমি ভাজা ভাজা করে নিচ্ছি যাতে সম্পূর্ণটা মিশে যায়। দেখো আমার শাকটা হয়ে গিয়েছে। এবার নামিয়ে নেওয়ার পালা। এসব নামিয়ে নিই। দেখো আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। বন্ধুরা, আমার শাকটা এরকম হয়েছে। দেখো তোমাদের কেমন হয় কমেন্ট করে জানিও এবং খেতে স্বাদ কেমন তাও কমেন্ট করে জানিও। এবারে মাছ আমি কিছুটা পাত্রে তুলে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে আমি একটা মিশিয়ে পাত্রে রেখে দিয়েছিলাম। এবার আমি মাছটা ভেজে নেব। তেল গরম হয়ে গিয়েছে, মাছটা একটা দিয়ে দিলাম। তারপর সম্পূর্ণ মাছগুলো একসাথে দিয়ে দেব। সব মাছগুলো আমি একসাথে ঢেলে দিলাম। মাছগুলো ভেজে নিচ্ছি। এই দেখো আমার মাছগুলো এরকম ভাবে হয়েছে। তারপর এদিকে মাছ ভাজতে ভাজতে আমি কাঁচামরিচ, পেঁয়াজ
কুচি করে কেটে পাত্রে রেখে দিয়েছিলাম। মাছগুলো উঠিয়ে নিয়েছি। দেখো তেল হয়ে পড়ছে বেশি। একটা পাত্রে উঠিয়ে নিয়েছি। এবার আমি তেলটা গরম হয়ে গিয়েছে, আমি কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম। কাঁচামরিচ পেঁয়াজ ভাজা ভাজা হতে হতে এবার দেখে নেই কী দিয়ে আমরা মাছটা রান্না করব। কুমড়োর শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পাত্রে নিয়ে নিয়েছি। তারপর হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা রসুন বাটা, জিরার গুঁড়া একটা পাত্রে তুলে নিয়েছি। তারপর আমরা আলু কেটে স্লাইস করে একটা পাত্রে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। এবার হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিয়ে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এরপর যে আমি মশলাগুলো রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম। এবার মশলাটা আমার ভাজা হয়ে গিয়েছে। তারপর আমি একটু ভেজে নিচ্ছি নেড়ে ছেড়ে। আমি কুমড়ো শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে সম্পূর্ণ শাকগুলো উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে দিব, মশলার মধ্যে যাতে মিশে যায়। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। পরিমাণটা তোমরা বুঝে নিও বন্ধুরা। আমি আবারও সম্পূর্ণ শাকগুলো দেওয়ার পরে আবার নেড়ে চেড়ে দিলাম। দেখো এই পর্যায়ে আমি 5 মিনিট জাল করে নেওয়ার পরে আবার আলুটা ঢেলে দিলাম। আলু স্লাইস করে নিয়েছিলাম, সবগুলো আলু একবারে ঢেলে দিব। তারপর আমি আবার 5 মিনিটের মতো জাল করে নেব। তারপর নতুন মাটিতে বেঁকিয়ে 5 মিনিট জাল করা হয়ে গিয়েছে। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম বন্ধুরা। পরিমাণ মতো পানি দিয়ে এবার আমি একটা একটা করে মাছ দিয়ে দিব, কড়াইতে সাজিয়ে দিব। মাছগুলো সম্পূর্ণগুলো সাজিয়ে দেওয়ার পরে আমি বেশি করে জাল করে নেব। এবার আমার মাছ দেওয়া হয়ে গেল। এবার আমি তরকারিটা জাল করার পালা আমার। দেখো এরকম হয়েছে আমার তরকারিটা। তোমাদের কেমন হয় আমাকে কমেন্ট করে জানিও, এবং খেতে কতটা স্বাদ হলো তাও কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো, কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। আসসালামু আলাইকুম।